কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আজকে আবারও স্কিন কেয়ার নিয়ে। অ্যান্ড আজকে আমরা আবারও বিউটি কেয়ারের সঙ্গে স্কিন কেয়ারটা করবো। সো আমি হচ্ছে ফার্স্টে আমার মেকআপটা রিমুভ করবো। সবাই একটু জয়েন করে ফেলো অ্যান্ড আমাকে জানাও সব কিছু ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। হ্যালো নুজার তাবাসসুম আপু, আর আমার ভয়েস কি রিপিট হচ্ছে কিনা এটা একটু জানাও। হ্যাঁ, তানহার আম্মু ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। রুবায়রা ফাতেমা আপু হ্যালো, কি খবর? তামান্না রহমান আপু হ্যালো। মাহি খান আপু ওয়ালাইকুম আসসালাম। এই আমার একটু পার্লের হেডব্যান্ডটা একটু দিও তো আপু। এত রাতে আজকে ওয়াশরুম থেকে লাইভ। আমার হেডব্যান্ডটা পার্লের এই সাইড আছে, তুমি যাও, দেখা যাবে না তোমাকে, অন্ধকার কিছু। তো আমি ফার্স্ট হচ্ছে মেকআপটা রিমুভ করব অ্যান্ড সেই জন্য হচ্ছে ব্যান্ডটা পরে নিচ্ছি। আমি হচ্ছে মেকআপ টিউটোরিয়াল শ্যুট করতে করতে রাত হয়ে গেছে, যেটা সত্যি কথা। অ্যান্ড এখন হচ্ছে রাতের প্রায় 12:30 বাজে। স্কিন কেয়ারটা করবো তাই চিন্তা করলাম এখন লাইভে চলে আসি। তোমাদের ভাইয়ার আমি আরেকবার ডাকলে আমার পিটানি দিবে, বুঝছো? নোটিফিকেশন আমারটা আসে না আপু, সত্যি কথা যেটা, আমার নোটিফিকেশন যায় না। পড়িস না আমার নোটিফিকেশন যায় না, আমি কি করব বলো, তোমরা বলো। আমার বাসা কোথায়? আমার বাসায় পুরান ঢাকায়। ঘুমাইতে যাচ্ছিলাম, ঘুমায়ও না, লাইভ দেখো বসে বসে, পরে আবার লাইভ স্কিন কেয়ার মেকআপের লাইভে গিয়ে আবার স্কিন কেয়ারের কথা জিজ্ঞেস করবা। সব মেকআপটা রিমুভ করে নিচ্ছি, এটা ক্লেনজিং বাম দিয়ে। ওয়াইফাই নেটের প্রবলেম, লাইভ থেকে কমেন্ট করলাম। ও আচ্ছা, রামিস আশিক আপু হাই। আমি কিন্তু আজকে এখনই লাইভে আসছি, আবার ভাইবো না আমি শেষ রাতে লাইভে আসছি। চলে যাব, তুমি আমার কমেন্ট পড়ো না। থুসু বড়ুয়া এই যে কমেন্ট পড়ছি দেখো। এখন হচ্ছে আমরা মেকআপটাকে মেল্ট আউট করি, তারপরে হচ্ছে আজকে ব্রাইটেনিং স্কিন কেয়ার নিয়ে কথা বলবো, যে স্কিনটাকে কিভাবে সুন্দরভাবে স্কিনটাকে হেলদি ওয়েতে ব্রাইট করা যায়। লাইভে আসার আগে পোস্ট করতে পারো সুমাই সরকার, এই যে তোমরা চলে আসো ভালোবাসার টানে। কজন আসে বলো? ভালোবাসার টানে যারা চলে আসে তাদের জন্য লাইভ করি, বুঝছো? ঘুমাবো, এই যে স্কিন কেয়ার করে ডিনার করে ঘুমাই যাবো। আগে তো ডিনার না করে ঘুমাইতাম, বাট এখন হচ্ছে ডিনার করে ঘুমাই, বুঝছো? অনেক অসুবিধা হয়। এই বাথরুমের মধ্যে আছি, আজকে গান গাইলে যা জোস লাগবে শুনতে। বাথরুমের আওয়াজটা তেমন গুঞ্জে না, মানে ইকো হয়। দেখবা বাথরুমে সবার গানের গলা অনেক সুন্দর হয়ে যায়। আপু তোমার বেবি কই? আমার বেবি এত রাতের বেলা আর কই থাকবে বলো, ঘুমাইছে। ওকে, এখন এটাকে হচ্ছে গিয়ে এত রাতেই লাইভ করবা, ভাল লাগে তাই। তোমরা থাকলে আমি করবো লাইভ এত রাতে, যদি তোমরা থাকো। আচ্ছা, ক্লিনজিং বাম দিয়ে ফার্স্টে মেকআপ রিমুভ করতে হয় অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমার চোখের ভিতরে কিছু একটা গেছে, বুঝছো? সুপার অ্যানোয়িং, অনেকক্ষণ ধরে খোঁজাচ্ছে, আমার ডক্টর দেখাইতে হবে। আবার চোখের অবস্থা আবার খুব খারাপ হয়েছে, যদি আমি লেন্স পরি না তারপরও। হেয়ার কাটের নেম হচ্ছে গিয়ে সিগনেচার মাল্টি লেয়ার হেয়ার কাট, অ্যান্ড কাটটা করেছিলাম হচ্ছে গিয়ে জিকে হেয়ার লঞ্চ থেকে। লাল হয়ে যায় কেন? আমার আইফোনে চার্জ নেই, অ্যান্ড্রয়েড দিয়ে লাইভে আসছি। এখন হচ্ছে আমরা স্কিন কেয়ার স্টেপগুলো স্টার্ট করবো। ফার্স্টে মেকআপটাকে রিমুভ করলাম, এখন হচ্ছে ডাবল ক্লিনজিং প্রসেসে যাব। সেটার জন্য ফার্স্টে আমাদের দরকার হবে একটা স্যাফরন সোপ, অ্যান্ড এই সোপটা আজকে আমরা ইউজ করব। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা সোপ, যেটা স্কিনটাকে একটু বিন্দু মাত্র হচ্ছে গিয়ে ড্রাই আউট করে না। অ্যান্ড এটা হচ্ছে স্কিনের জন্য সুপার ডুপার হিট একটা প্রোডাক্ট, যেটা তোমাকে ব্রাইট করবে,
স্কিনের সানট্যান কমাবে এবং তোমার স্কিন থেকে যে কোনো ধরনের দাগ ছোপ আস্তে আস্তে এটাকে হালকা করবে। আর স্কিনে যদি কোনো র্যাশ থাকে, পিম্পল থাকে, সেগুলো আস্তে আস্তে চলে যাবে এই সোপটা ইউজ করলে। হ্যাঁ, সবাই একটা করে শেয়ার করে দিও। হ্যাঁ, সবাই যদি পসিবল হয় নিজের টাইমলাইনে জাস্ট শেয়ার করে দিও, আর কোথাও না। সো আমি স্যাফরন সোপটা হচ্ছে কি আমার স্কিনে অ্যাপ্লাই করতেছি। এটা মোস্ট অফ দ্য টাইম আমি মর্নিংয়ে ইউজ করি, রাতের বেলা না, বিকজ রাতের বেলা আমি একটা ফেস ওয়াশ ইউজ করতে বেশি কমফোর্টেবল ফিল করি। আদারওয়াইজ মর্নিং টাইমে অথবা আমার শাওয়ার টাইমে এই সোপটা ইউজ করা হয়। সো এই সোপটা দিয়ে হচ্ছে যেটা হয়, এটা ফার্স্টে স্কিনটাকে তোমার ব্রাইট করবে। এটার মূল উপাদানের মধ্যে রয়েছে স্যাফরন। হ্যাঁ, স্যাফরনটা এটার একদম মেইন ইনগ্রিডিয়েন্ট। সো এটা হচ্ছে তোমার এমন একটা সোপ যেটা স্কিনটাকে ব্রাইটেন আপ করবে, স্কিনটাকে হেলদি গ্লোই করবে অ্যান্ড স্কিনের সানট্যান রিমুভ করবে। সঙ্গে যদি তোমার ছোট ছোট র্যাশ পিম্পল থাকে সেগুলোকেও রিমুভ করতে সাহায্য করবে। আমি ভালো মতো সোপটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন মাসাজ করে নিব যাতে করে মেকআপের কোনো রেজিডিউ না থাকে। আমি সকালে এই কারণেই সোপটা বেশি ইউজ করি, বিকজ সোপ দেখা যায় সকালবেলা ইউজ করলে বেশিক্ষণ ইউজ করা লাগে না, বাট মেকআপ যখন রিমুভ করার ক্ষেত্র আসে তখন কিন্তু একটু টাইম নিয়ে মাসাজ করতে হয়। সো আমি এখন ফেসটা ওয়াশ করে ফেলি। Wait a second. আপু আমার হেয়ার কাট করেছি জিকে হেয়ার লঞ্চ থেকে। মুখ ধোয়াধুয়ির প্যারা একবার চলে গেল, এরপর আরেক প্যারা আসবে, মানে মুখ ধোয়াধুয়ির। আল্লাহ, আমার ফোন নষ্ট হয়ে যাবে। এই আমার ফোনটা ভিতরে রাখতে হবে, এই যে রাখলাম। আপু তোমার যদি কিছু বলতে হয় এখানে বললো, ঠিক আছে? আর একটু পিন পোস্টে দিয়ে দিও আজকে আমাদের অফারটা, বিউটি কেয়ার মিমাপু। তোমরা যদি আজকে অফারগুলো তুমি একটু আমার এখানে পিন পোস্টে দিয়ে দাও, আমি পিন করে দিই। আপু তোমার হেয়ার কাট, আপু হেয়ার কাট করছি। আল্লাহ, হেয়ার কাট যখন করছি তখন আমাকে কতজন কত কথা শোনাইছে, কেন আমি হেয়ার কাট করলাম, কেন এই করলাম, কেন সেই করলাম, চুল কেন ছোট করলাম, কেমন দেখা যায়, বাজে হয়েছে, মুরগির পেখমের মতো হয়েছে। এখন আমার সবাই এসে জিজ্ঞেস করে। আমার মতো অবস্থা, মুখ ধুইতে গিয়ে পুরো গেঞ্জি না, এটা এই ভিজা না, এটা টাইডাই করা টি শার্ট, আমার ভাইয়ের টি শার্ট আমি পরেছি। আমার সবসময় এটা হয়, বুঝছো, আমার যত টি শার্ট থাকুক আমার ভাইয়ের টি শার্ট, আমি আগে আমার আব্বুর টি শার্ট পরতাম, আমি হচ্ছে আসিফের টি শার্ট পরি, মানে আমার মানুষের টি শার্ট খুব ভালো লাগে নিজেরটা বাদে। এই সবটা কি অয়েল স্কিন? হ্যাঁ, সব স্কিন টাইপের জন্য সুইটেবল আপু, অল স্কিন টাইপের সুইটেবল। আমি যে সোপটা ইউজ করলাম, লুক অ্যাট মাই ফেস, কি সুন্দর লাগতেছে, ব্রাইট ব্রাইট, একদম ফকফকা। এরপর স্টেপে আমরা হচ্ছে গিয়ে একটা আমার সবচেয়ে ফেভারিট, সবচেয়ে ফেভারিট আমার ইউজ করা একটা জিনিস এখন আমি ইউজ করব, সেটা হচ্ছে বিউটি কেয়ার। আপু বিউটি কেয়ার আপু তুমি কি আসো? থাকলে প্লিজ একটু পিন পোস্টে দিয়ে দাও আজকের আমাদের কম্বোগুলো, অফারগুলো, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, স্কিন ব্রাইটনিং অ্যান্ড রিপেয়ারিং কম্বোতে 200 টাকা ডিসকাউন্ট আমাদের, ঠিক আছে? আজকে কিন্তু 200 টাকা ডিসকাউন্ট আছে আমাদের। অ্যান্ড আমি হচ্ছে কি এই সোপটা, হ্যাঁ সোপটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল, ঠিক আছে? সবাই ইউজ করতে পারবে। সো নাও আমি যেটা করব, আমি কিন্তু ওয়াশরুমে, ঠিক আছে, অনেক পানির আওয়াজ হবে, তো আমি হচ্ছে এইটা ইউজ করবেন। এটা আমার স্কিনটাকে একদম সুন্দরভাবে ব্রাইটেন আপ করবে। লাইক তোমার যদি কোনো হয় না যে অনেক ইম্পর্টেন্ট একটা পার্টি আছে বা আজকে ভিউয়ার্স অনেক কম, সমস্যা নেই, আফটার ভিউ হয়ে যায় আল্লাহর রহমতে, যদি ভিউয়ার্স কমও জয়েন করে। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে আমাদের আয়ুর্বেদিক ব্রাইটেনিং ফেস প্যাক, যেটা এটা আমি কেন ইউজ করি, এই যে স্কিন কেয়ার লাইভ যখন করি তখন তোমরা থাকো না, আমার স্কিন কেয়ার দেখতে চাও। সো আমি যখন ফিল করি আমার স্কিনটা প্রচন্ড পরিমাণে ডাল লাগতেছে, স্কিনটার মধ্যে ইনস্ট্যান্ট আমার একটা ব্রাইটনেস দরকার, স্কিনটা একেবারেই ভালো লাগতেছে না দেখতে, তখন আমার এটা মোস্ট অফ দ্য টাইম ইউজ করা হয়। পারলে আমি সপ্তাহে এটাকে 3 দিন ইউজ করার ট্রাই করি, মানে এটা আমার এত ফেভারিট, কারণ এটা স্কিন থেকে তোমার ট্যান রিমুভিং এর জন্য, ডালনেস কমানোর জন্য, পিগমেন্টেশন কমানোর জন্য বেস্ট একটা প্রোডাক্ট এই যে দিস ওয়ান। আর যাদের স্কিনে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাকনে পিম্পলের দাগ রয়েছে বা অ্যাকনে পিম্পল আসার প্রবণতা রয়েছে, তারা হচ্ছে আমাদের আরেকটা আছে
কি রেখে আসি না, আমাদের অ্যাকনে রিলিফ প্যাক যেটা, এটা ইউজ করবা তারা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্রাইটেনিং আর এটা হচ্ছে অ্যাকনে রিলিফের জন্য, যাদের স্কিনে অ্যাকনে আছে। সো অ্যাকনেটা আমার খুব কম ইউজ করা হয়, বিকজ আমার স্কিনে অ্যাকনে আসে না বললে চলে, বাট যখন আসে তখন আল্লাহর নাম দিয়ে একটা চুমা দিয়ে চলে যায়, দেখো একদম দাগ বসাই দিয়ে চলে যায়। আপু এই সোপটার নাম হচ্ছে স্যাফরন সোপ। হ্যাঁ, বিউটি কেয়ারেই পাবেন শুধুমাত্র, এবং ওদের প্রোডাক্টগুলো 100% অর্গ্যানিক, কোনো মেকিং নাই, নিজস্ব তৈরি প্রোডাক্ট। অ্যান্ড এটার ইউজেসটা আমি আপনাদেরকে দেখাই। এটার স্মেলটা আমার এত ভালো লাগে, একদম জোস একটা ফেস প্যাক। এটা এটা হচ্ছে আমাদের আয়ুর্বেদিক ব্রাইটেনিং ফেস প্যাক যেটা, ঠিক আছে। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে কাউলিন ক্লে, অনেক কিছু আছে, কাউলিন ক্লে বা তারপর কি যেন ক্লে বলো এটাকে, এটা পিন করো। তোমরা চলে যাও না প্লিজ, লাইভটা যদি পসিবল হয় একটা করে শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ওয়েল, আমি এটা ইউজ করতেছি এখন। অ্যান্ড আমার সবচেয়ে ফেভারিট, যারা টিনেজার আছো আমাকে জিজ্ঞেস করাবো কি সিরাম দিব, কি সরি কি টোনার ইউজ করব, কি টোনার ইউজ করব, আমি এটা প্রচুর ইউজ করি। ইভেন আমার ভিডিও তো দেখবা অনেক বেশি ইউজ করতে। এটা মোস্ট অফ দ্য টাইম আমার ভ্যানিটির উপরেই থাকে। এটা গরমের দিন আসলে এটার জায়গা হয় ফ্রিজে, আর এখন যেহেতু ঠান্ডার দিন এই কারণে এটা হচ্ছে আমার ভ্যানিটির উপরে থাকে। সো আমি হচ্ছে কি এটাকে এখানে স্প্রে করব, দেখো এটাকে, এটা কিন্তু মেক করাই আছে, বাট আমি আরেকটু সুন্দর মতো এটাকে বানিয়ে নিব। জাস্ট একটা রোজ ওয়াটার টোনারটা দিয়ে, আমাদের রোজ ওয়াটার টোনারটার মধ্যে ইনগ্রিডিয়েন্ট লিস্টে অনেক কিছু আছে, যেমন রোজ ওয়াটার আছে, দেন আমাদের হচ্ছে গিয়ে ওটার মধ্যে মিন্ট এক্সট্রাক্ট আছে, যেটার কারণে স্কিনটা অনেক বেশি সুদিং লাগে। আর যাদের স্কিন প্রচুর পরিমাণে গরমের মধ্যে লাল হয়ে যায়, অনেক বেশি হচ্ছে গিয়ে স্কিনটা ইয়ে হইতে থাকে, বার্ন হইতে থাকে, মানে জ্বলতে থাকে, তাদের জন্য এই টোনারটা বেস্ট হবে। আমি যে টোনারটা আজকে ইউজ করে দেখালাম প্যাকের সঙ্গে, আর এই টোনারটা কিন্তু আমাদের স্কিনের পোরসও মিনিমাইজ করবে। সো এখন যে প্যাকটা লাগাচ্ছি এটা পুরো আমি যখন তোমাদেরকে লাগায় হচ্ছে গিয়ে ওয়াশ করে দেখাবো তখন বুঝতে পারবো আমি এটার কথা কেন এত বলি। সো এটা লাগায় আমি হচ্ছে আমার বডি কেয়ারটাও করে ফেলবো স্কিনে। জাস্ট হচ্ছে অ্যান্ড যাদের ড্রাই স্কিন তারা এটা যখন ইউজ করবা কিছুক্ষণ রাখবা, রেখে এটাকে ওয়াশ করে ফেলবা। মানে 5 মিনিট। ড্রাই স্কিনের আপুরা ফেস প্যাক কখনোই চেহারার মধ্যে বেশি সময় ধরে রাখবা না, কারণ ফেস প্যাক ইউজ করলে যেটা হয় আমাদের স্কিনের সিবাম প্রোডাকশনটা একটু কমে যায়, বা সিবামটা হচ্ছে গিয়ে স্কিনের ভিতর থেকে একটু ক্লিন হয়ে যায়, যেহেতু এটাতে কাউলিন ক্লে আছে। সো বেন্টোনাইট ক্লে, হ্যাঁ কাউলিন ক্লে, বেন্টোনাইট ক্লে অনেক কিছু আছে, এই কারণে এটা হচ্ছে বেশিক্ষণ চেহারার মধ্যে না রেখে 5 থেকে 7 মিনিট রাখবা ড্রাই স্কিনের আপুরা। আর যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন আছে তারা হচ্ছে গিয়ে এটাকে 10 মিনিটের মতো রেখে দিবা চেহারায়। 10 মিনিটের বেশি কখনোই ফেস প্যাক রাখবা না, আর ফেস প্যাক চেহারা দিয়ে কখনোই কথা বলবা না, তাহলে যেটা হয় রিঙ্কেল পড়ে যায় খুব দ্রুত, ঠিক আছে। আমার তো বক বক করতেই হয় বিকজ আমি লাইভে আসি। আমার স্কিনটার অবস্থা অনেক খারাপ হয়েছে রিসেন্টলি, একদমই কেয়ার করা হচ্ছে না, প্রচুর মেকআপ নেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে। তো যারা হচ্ছে লাইভটা দেখছি আমরা প্লিজ একটু হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করি, কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করি। আমি এখন বডি কেয়ার করব, হাত পায়ের যত্ন নেওয়াটা অধিক জরুরি, যেটা আগে না বুঝলো এখন বুঝি। অফার কি? অফার আপু, অফার হচ্ছে এই যে এনি টাইপ অফ স্কিনের জন্য দেখেন আপনি পিন পোস্টে দিয়ে দিছি, আজকে আমাদের প্রতিটা প্রোডাক্টে 200 টাকা করে ছাড় যাচ্ছে। হ্যাঁ, আপনারা যদি কম্বো হিসেবে পারচেস করেন সেই ক্ষেত্রে। ওকে, তো এটা এখন শুকাইতে থাক, এতক্ষণে আমি যেটা করব আমার স্কিনে হচ্ছে আমি, আমাদের কিন্তু আরেকটা সোপ রয়েছে যেটা হচ্ছে অ্যাকনে পিম্পল স্কিনের জন্য, এন্ড এটা অয়েলি স্কিনের জন্য বেশি ভালো, এবং যাদের বডিতে প্রচুর পরিমাণে র্যাশ আসে তাদের জন্য এটা খুবই ভালো। এমন একটা সোপ এখন আমি দেখাচ্ছি, জাস্ট একটা সেকেন্ড। এটা হচ্ছে আমাদের রোজমেরি সোপ, যাদের স্কিনে প্রচুর পরিমাণে র্যাশ বা চুলকানি টাইপের হয় না, ছোট 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 ছোট, ওদের জন্য এটা খুবই ভালো। অ্যান্ড এটা হচ্ছে তোমার
ব্ল্যাক একটা সোপ, যেটা হচ্ছে আমাদের রোজমেরি। এটার মধ্যে হচ্ছে তোমার অ্যাকনে পিপলের জন্য, বডি অ্যাকনের জন্য খুবই ভালো হবে। হেয়ার কাটের নাম হচ্ছে মাল্টি লেয়ার সিগনেচার মাল্টি লেয়ার হেয়ার কাট। আচ্ছা, কম্বো কেন ইম্পর্টেন্ট এটা এখন একটু বলি। আমরা যে কম্বোটা ইউজ করব স্কিন কেয়ারের ক্ষেত্রে, একটা প্রোডাক্ট ইউজ করলে আরেকটা ইউজ করতেই হবে তুমি যদি বিউটি কেয়ার প্রোডাক্টটা নাও বা নেওয়ার চিন্তা করো, বিকজ একটা আরেকটার সাথে কানেক্টেড। যেমন হচ্ছে একটা বেসিক স্কিন কেয়ার রুটিনে একটা ফেস ওয়াশ অথবা একটা সোপ, দেন একটা টোনার, একটা ফেস প্যাক এবং একটা ময়শ্চারাইজার এবং একটা সিরাম। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের বিউটি কেয়ারের এই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে তোমার বেসিক একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে পারতেছো। যেমন তুমি যদি ওদের সোপটা নাও, সোপের পরে একটা টোনার ইউজ করবা, সপ্তাহে মানে 2 দিনের মতন তুমি এই ফেস প্যাকটা লাগাবা, এবং রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই আমাদের ব্রাইটেনিং যে ক্রিমটা আছে, বেটার নাইট ক্রিম, এটা অবশ্যই ইউজ করবা। এটা এমন ব্রাইটেনিং ক্রিম না যেটা তোমাকে 4-5 শেড ফর্সা করবে, বাট এটা তোমার স্কিন থেকে পিগমেন্টেশন কমাবে, তোমার স্কিনটাকে ডিহাইড্রেটেড স্কিন থাকলে অনেক বেশি স্মুথ অ্যান্ড সফট অ্যান্ড হাইড্রেশন দিবে। এছাড়া তোমার স্কিনের যে কি বলে ছোট ছোট দাগ আছে ওগুলোকে ফেড আউট করার মাধ্যমে স্কিনটাকে ব্রাইট দেখাবে, মানে উজ্জ্বলতার কথা বলতেছি, সাদা করার কথা বলতেছি না। সো দিস ইজ দ্য ক্রিম অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ব্রাইটেনিং ব্রাইডাল যেটা, এটা মূলত যাদের মেস্তা আছে, যাদের স্কিনে হচ্ছে গিয়ে লাল লাল দাগ আছে, ছোট ছোট তিল আছে, তাদের জন্য এটা বেশি ভালো। এবং যাদের স্কিনে ব্রন এবং ব্রনের দাগ আছে তাদের জন্য হচ্ছে এই ক্রিমটা, আমাদের ব্রাইডাল ক্রিমটা। আর যাদের স্কিনে ব্রন নাই, অ্যাকনে নাই, মেস্তা নাই, তারা হচ্ছে এটা ইউজ করবা। আমি এটা প্রচুর পরিমাণে ইউজ করি অ্যান্ড আমার স্কিন আলহামদুলিল্লাহ অনেক বেশি গ্লো করে। আমি এটা বন্ধ করে দিলে আমার স্কিনের গ্লো কোথায় যেন হারায় যায়। সো আমার এটা লাগবেই। হ্যাঁ, এমন একটা প্রোডাক্ট এটা, এটা আমি ছাড়া চলতেই পারি না, এটা আমার জন্য মাস্ট হ্যাভ। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সিরামটা। সিরামটা হচ্ছে আমি লাগাবো একটু পর। এটা স্কিনটাকে হচ্ছে গিয়ে আমাদের স্কিনের যে গ্লোটা থাকে, স্কিনটাকে গ্লোটা বুস্ট করতে হেল্প করে, কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে এবং স্কিনটাকে ব্রাইটেন আপ করার পাশাপাশি এটা পাতলা চামড়া যাদের হয়ে গেছে অন্যান্য পাকিস্তানি ক্রিম মাখতে মাখতে, তাদের পাতলা চামড়াটাকে এটা একটু মানে রিপেয়ার করতে হেল্প করে। আমি যেটা কথা বলতেছি এই সিরামটা। হ্যাঁ, এখন আসো আমরা হচ্ছে কি করবো, আমরা এখন বডি কেয়ার করবো। বডি স্ক্রাবটা ইউজ করবো হাতে, অ্যান্ড বডি স্ক্রাবটা ইউজ করবো। অ্যান্ড এরপরে হচ্ছে যেটা হচ্ছে আমাদের বডি স্ক্রাব, এটা ইউজ করার পরে হচ্ছে আমি একটু বডি বাটার ইউজ করবো। অ্যান্ড আই লাভ টু ইউজ দিস প্রোডাক্ট বিকজ এটা আমার রাতের বেলা বা গোসলের টাইমে খুব সুন্দর করে ইউজ করা হয়। এটার দানাগুলো একটু বড় 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 বড়, যেটা হচ্ছে একদমই হার্ড করবে না তোমাকে, একদম রাউন্ড শেপের ছোট ছোট বিটস। হ্যাঁ, যেটা তোমার হাত পায়ে ব্যথা লাগবে না। সো আমি হচ্ছে গিয়ে আমার স্কিনে যাতে ট্যান না পড়ে, যেহেতু প্রত্যেক দিনই আমার রোদে বের হওয়া হচ্ছে, সো ট্রাই করি এক্সফোলিয়েটারটা এখন হচ্ছে রেগুলার ইউজ করার। সো এই এক্সফোলিয়েটারটা কিন্তু আমি এর আগে অনেকবার, বিউটি কেয়ারের প্রোডাক্ট আমি আজকে থেকে না, তোমরা ওদের পেজে ঢুকলে বুঝতে পারবা যে ওদের প্রোডাক্ট আমি কবে থেকে ইউজ করি, অ্যান্ড আমার সবসময় ফেভারিট লিস্টে। সো আমি হচ্ছে গিয়ে এখন যেটা করতেছি, এটা হচ্ছে ওদের বডি কেয়ারের বডি স্ক্রাব যেটা, সেটা। অ্যান্ড এটা তোমার স্কিনের বডিতে হচ্ছে যদি অ্যাপ্লাই করো, এটা স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হেল্প করে, স্কিনের ডেড সেলস রিমুভ করতে হেল্প করে এবং সানট্যান কমানোর জন্য এই প্রোডাক্টটা হচ্ছে বেস্ট। অ্যান্ড এটা কিন্তু একদমই তোমার স্কিনটাকে ডিহাইড্রেটেড করবে না। এছাড়া আমাদের এই যে কুনুই যে জায়গাটা আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু তোমার দাগটা যেতে চায় না, কালচে দাগটা, বাট আমার দেখো কালো ভাবটা কিন্তু নাই। খেয়াল করছো অনেকের দেখবা এগুলো কালো থাকে, একদম হয়ে যায়, ডার্ক একটা চামড়া, মানে শুকায় যায়, মরা চামড়া জমতে জমতে এই জায়গাটা একদম ডার্ক হয়ে যায়। সো এইটা হইতে দিবা না। আমি এই জায়গাটা ভালো মতো ম্যাসাজ করি সব সময়, সো এই কারণে হচ্ছে এখানে আমার ডেড সেলসটা আসে না, আসতে দেই না আসলে। সো এটা আমি এখন ইউজ করতেছি, দেখাই, এই যে, ঠিক আছে। এটা গোসলের সময় করবা। চোখের নিচে ডার্ক সার্কেল কিছু বলো না, অবস্থা খুব খারাপ। আমি ব্রাইটেনিং যে ক্রিমটার কথা বললাম, এই ক্রিমটা ব্যবহার করে দেখো, আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। বাট তোমাকে ঘুমাইতে হবে, সানস্ক্রিন ব্যবহার করতে হবে সকালবেলা বাইরে যাওয়ার আগে, এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে হবে, স্ট্রেস কম নিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ তুমি পৃথিবীর যত দামি প্রোডাক্টই ইউজ করো না কেন, কোনো লাভ নাই। তোমার স্কিন থেকে কখনোই ট্যান তোমার কি বলে পিগমেন্টেশন যেটা সার্কেল, ডার্ক সার্কেলটা যাবে না। আমি হচ্ছে এখন হাতটাকে ওয়াশ করে নেব।
তো শাওয়ার টাইমে আসলে করাটা বেশি বেটার, বাট আমি এখন করে দেখাচ্ছি তোমাদেরকে। আদারওয়াইজ আমি শাওয়ার টাইমে বেশি করি, সাবানের থেকেও বেশি ইম্পর্টেন্ট এটা বলতে পারো। আমরা তো খালি সাবানই মাখি, হ্যাঁ। স্কিনটা এটা অ্যাপ্লাই করার পর স্কিনটা লিটারেলি একদম বাবুদের স্কিন যেরকম সফট ওরকম হয়ে থাকে, হ্যাঁ। অনেক জোস একটা প্রোডাক্ট এটা, খুবই সফট স্কিনের জন্য। আল্লাহ, এত কম মানুষ কেন আজকে বুঝতেছি না। এরকম তো থাকে না, বেশি রাতে চলে আসলাম নাকি এত রাতে আমি লাইভে আসি না দেখে তোমরা কনফিউজ খেয়ে গেছো যে কি ব্যাপার। অবশ্য আমার নোটিফিকেশন যায় না, কি করব বলো। আমি নোটিফিকেশন কেমনে যাওয়াইতে পারি তোমাদের কাছে? থাক গাতে, নেক্সট থেকে এত রাতে লাইভে আসতেছি না, কি বলো। সবাই ঝিমায় খালি রাতের বেলা আসলে, কেউ খাওয়ানো করে না। কিছু কথা ছিল মাথায়, চাঁদ বলে বলতে চাই, কিন্তু পাই কথা। কেন তোমার নাই? হঠাৎ রাতে আসছো তাই ভিউজ কম। এই যে দেখো আমার স্কিনের গ্লো এখন দেখতে পারবা, মানে স্কিনটা সাথে সাথে ব্রাইট দেখায়। লাইক তুমি কোথাও বের হবা, তোমার কোনো পার্টি অ্যাটেন্ড করতে হবে, একটু পরে তোমার মেকআপ নিতে হবে, জাস্ট ইউজ দিস ফেস প্যাক। অ্যামেজিং একটা ট্রান্সফরমেশন নিয়ে আসে স্কিনে। আজকে আমি আমার ফেসিয়াল টাওয়ালটা বডিতে ইউজ করলাম, থাক আমি তো, তাই না। ফেসিয়াল রুমাল এটা আমার বডিতে খুব একটা ইউজ করি না। ফেস ক্লিন করে আয়ুর্বেদিক প্যাকটা ধরে দেখাও। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দেখাবো। প্যাকটা রিমুভ করে নেই, তাহলে ট্রান্সফরমেশনটা তোমরা বুঝতে পারবা। ফেস প্যাক ডিরেক্ট পানি দিয়ে না ওয়াশ করে জাস্ট আলতো হাতে এরকম টাওয়াল, সফট টাইপের বেবি টাওয়ালগুলো পাওয়া যায়, এই বেবি টাওয়ালগুলো হচ্ছে ইউজ করবা ফেসের জন্য। এগুলো তোমার স্কিনের জন্য খুব ভালো। বাচ্চাদের যে ছোট ছোট রুমালগুলো থাকে, এটা খুবই ভালো আমাদের স্কিনের জন্য। সেটা মূলত আর্শের জন্যই নেওয়া হয়েছিল, যেটা এখন আমি ইউজ করি। ফেস প্যাকটা প্রাইস আপু একটু ইনবক্স করে দেন তাহলেই হবে, হ্যাঁ। মোস্ট প্রবাবলি 350 টাকা। এটা অনেক দিন ইউজ করা যায়। অ্যান্ড এখন কিন্তু ইনগ্রিডিয়েন্টের প্রাইস অনেক বাড়ছে, হ্যাঁ, অনেক বেশি বাড়ছে। জাস্ট লুক অ্যাট মাই স্কিন। এটা আজকে ইউজ করলাম। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে আমি এখন না বহু বছর আগে থেকে ইউজ করি। অ্যান্ড ইনস্ট্যান্ট আমার ব্রাইটনিং প্রয়োজন হলে, আমার স্কিন ফ্রেশ করতে লাগলে আমার এটা মাস্ট লাগবেই। অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ফেসের সিরাম। আপু হুডের আইজের জন্য এই যে দেখো, এখন তো আমি আসছি হচ্ছে স্কিন কেয়ার লাইভে ডিয়ার, নট মেকআপ। এখন একটু খুলে ফেলি, হ্যাঁ। আমাকে নাহলে খুবই মরা মরা দেখাচ্ছে। লিপস্টিক কিছু একটা ব্যবহার করি, ঠোঁটগুলা কেমন সাদা হয়ে আছে।
এখন হচ্ছে টোনার ইউজ করব। এই যে প্যাক ইউজ করার পর স্কিনটা কিন্তু অনেক ড্রাই ফিল হয়, কারণ স্কিনে হচ্ছে গিয়ে তোমার যে সিবামগুলো থাকে এগুলো তো চলে যায়, একদম স্কিনটা হচ্ছে ক্লিন হয়ে যায়, ডিপলি ক্লিন হয়ে যায়, সো হালকা একটা ড্রাইনেস চলে আসে। এখন হচ্ছে আপু ডার্ক সার্কেলের ক্রিমটা, ডার্ক সার্কেলের ক্রিম না, এটা ফুল ফেসে ইউজ করতে পারবা, বিউটি কেয়ারেই পাওয়া যাবে। হ্যাঁ, সো দিস ওয়ান যেটার কথা আমি বলতেছিলাম, এটা রোজ ওয়াটার টোনার, যেটা আমি এতগুলো স্প্রে করলে আমার মন ধরে না। হ্যাঁ, কারণ এটা আমার এত ফেভারিট। আমি যখন টায়ার্ড থাকি, স্কিন খুব ডাল থাকে, আর এটা আসলে হয় কি, এই যে এতক্ষণ স্কিনটা ডাল লাগতেছে, ড্রাই লাগতেছিল, এটা স্কিনের পিএইচ ব্যালেন্সটা মেনটেন করে, স্কিনটাতে একটু হালকা নারিশমেন্ট দেয়, স্কিনটা কিন্তু ড্রাই হয় না। যেহেতু এটা 100% হচ্ছে গিয়ে অ্যালকোহল ফ্রি, এটা 100% হচ্ছে আমাদের হোমমেড প্রোডাক্ট, এখানে আলাদা কোনো কিছু অ্যাড করা হয় না, ইভেন ফেক ফ্রেগ্রেন্সও কিন্তু এটাতে নাই, একদম রিয়েল রোজ ওয়াটারের একটা ফ্রেগ্রেন্স পাবা। সো পিএইচ ব্যালেন্সটা হচ্ছে লেভেলে যখন চলে আসে, তখন স্কিনের ড্রাইনেসটা, মানে ড্রাই যে ফিল হচ্ছিল, লাইক তুমি পানি খেলে কেমন লাগে তোমার, ওই রকমই ব্যাপারটা, স্কিনটা মনে হয় যে একদম অনেকগুলা পানি খাইছে টাইপের একটা ব্যাপার। সো এটা কিন্তু তোমার পোর্স গুলাকেও মিনিমাইজ করতে হেল্প করে, এবং এটা তুমি কটন প্যাড দিয়ে ইউজ করলে ডাবল ক্লেনজিং এর ক্ষেত্রে তোমার মেকআপের যদি কোনো রেজিডিউ থেকে থাকে সেটাও ক্লিন হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের রোজ ওয়াটার টোনারটা। অ্যান্ড এই টোনারটার প্রাইস, আপু প্রাইসগুলো একটু বলে দাও ঠিক আছে, কারণ এখন অনেক কিছুর প্রাইস আপ ডাউন হয়েছে, সো এই কারণে প্রাইসগুলো তুমি একটু বলে দাও। তো এই হচ্ছে ব্যাপার, টোনারটা মাস্ট, অ্যান্ড এটা যারা টিনেজার আপুরা আছো, তারপর হচ্ছে আমাদের যারা একদম ড্রাই বা অয়েলি স্কিন যেই আছো, সেনসিটিভ স্কিন, সবাই এটা ইউজ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোসল, রোজ ওয়েলস অ্যান্ড মিন্ট এক্সট্রাক্ট দিয়ে তৈরি। সো মিন্টের কারণে যেটা হয়, এটা যখন তুমি গরম থেকে রুমে এসে স্প্রে করবা, ঠান্ডা অবস্থায় ফ্রিজ থেকে বের করে দেখবা স্কিনটা জাস্ট মনে হয় যে ব্রেথ করতেছে অনেক ভালোভাবে স্কিনটা, আর স্কিন ঠান্ডা ঠান্ডা ফিল হয়, খুব কামিং লাগে, সুদিং লাগে। যাদের রোদে গেলে স্কিনটা লাল হয়ে যায়, তারা বাসায় সেটা জাস্ট একটা স্প্রে করে এইটার উপরে এটা লাগাবা। হ্যাঁ, বাসায় যখন রোদের থেকে বাইরে থেকে আসো, মুখটা ধুবা, ধুয়ে টোনারটা অ্যাপ্লাই করার পর জাস্ট এটা অ্যাপ্লাই করে একটু রেস্ট নিবা, দেখবা স্কিনটা আর লাল হয়ে থাকবে না, সান ট্যান পড়ে থাকে, সানবার্ন হয়ে থাকে স্কিনটা, ওইটা আর থাকবে না। ঠিক আছে আপু, ফিটনেস ঠিক রাখতে তুমি কি করো একটু শেয়ার করো। আমি ফিটনেস ঠিক, আমার ফিটনেস কই তোমাদের ঠিকঠাক লাগে ভাই, আমি তো মোটু। ওকে, এখন আমি সিরামটা ইউজ করব। অ্যান্ড সিরামটা এক কথায় অসাধারণ একটা জিনিস, যেটা আমাদের টিনেজার আপুরা ইউজ করতে পারবে। সব সিরাম কিন্তু টিনেজাররা ইউজ করতে পারে না, বাট এটা পারবে। এটার কাজটা হচ্ছে তোমার স্কিনের মধ্যে গিয়ে এটা স্কিনের পোর্সগুলো মিনিমাইজ করে, স্কিন ব্যারিয়ারটাকে রিপেয়ার করে, এবং স্কিনটাকে, যাদের স্কিন অনেক পাতলা হয়ে গেছে তাদের স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করে, এটা আস্তে আস্তে পুরো করবে স্কিনটাকে। হ্যাঁ, সো এটা স্কিনে খুব বেশি একটা হাইড্রেশন দেয়, স্কিনটা এত গ্লো করে এটা অ্যাপ্লাই করার পরে, মাই গুডনেস। আপু আমার মুখের রং আর হাতের রং মিলে না, আমার কি আপু হাতের রং আর মুখের রং মিলে না বলতে তোমার হাতে ট্যান পড়ে গেছে, তুমি হচ্ছে আমাদের বডি প্যাক, বডি কম্বোটা ইউজ করতে পারো, দাঁড়াও দেখাইতেছি। তুমি সিরামটা অ্যাপ্লাই করে নেই, আর এটা আমি আমার চোখের নিচেও ইউজ করি অলওয়েজ, কারণ এটা অনেক স্ট্রেস রিলিফ করে আমার, খুবই শান্তির একটা প্রোডাক্ট এটা, মানে তুমি নির্দ্বিধায় চোখের উপরে, চোখের নিচে সব জায়গায় ইউজ করতে পারবা। ঠিক আছে, এত শান্তির একটা প্রোডাক্ট এটা, অ্যান্ড স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনটা একদমই গ্লো করতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্যাফরনের একটা গ্লো বুস্টিং সিরাম, এবং এটাতে অরেঞ্জ পিল আছে, অ্যালোভেরা আছে, অনেক ধরনের কি বলে এসেনশিয়াল অয়েলস আছে। এটা খুবই জোস একটা প্রোডাক্ট, ওদের খুবই ইউনিক একটা প্রোডাক্ট এটা। আপু রেগুলার ইউজের সময় ভালো ক্রিমের নাম বলো। ভালো ক্রিমের নাম বলতে তুমি কি টাইপের ক্রিমের কথা বলতেছো? আমি যেটা আজকে ইউজ করবো সেটা হচ্ছে আমার রাতের বেলা ইউজ করতে হয়, যেটা তোমরা আমাকে অলওয়েজ জিজ্ঞেস করো, মাহি আপু কোন নাইট ক্রিম ইউজ করো, দিস ওয়ান।
এটা ছাড়া আমি আর কোনো নাইট ক্রিম কখনো ইউজ করি নাই, করিও না। তোমরা চাইলে আমার 2 বছর আগে বা 1.5 বছর আগে লাইভ দেখে আসতে পারো, তখন থেকে এটা ইউজ করি আমি। আপু অনলি বেটার নাইট স্কিনে ব্রাইডাল প্যাক প্রাইস হচ্ছে 100 টাকা বেড়েছে আফটার 4 ইয়ার্স। 4 বছর পরে আমাদের ক্রিমে 100 টাকা বাড়ানো হয়েছে, বিকজ এখন বাটারের প্রাইস অনেক বেশি। এই ক্রিমটাতে অনেক রিচ কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলা কিনতেই মানে আসলে অনেক কস্টিং পড়ে যায়। সো এই ক্রিমটা একটা ট্রাই করলে বুঝতে পারবো আমি এটা কেন এত পছন্দ করি। এখন আপাতত আমি ইউজ করে আছি হচ্ছে আমার গ্লো বুস্টিং সিরামটা, দিস ওয়ান। ঠিক আছে, এটা ইউজ করেছি। স্কিনের গ্লোটা দেখছো, মানে স্কিনে কিন্তু এটা অ্যাবজর্ব হয়ে গেছে, বাট স্টিল স্কিনটা কি গ্লো করতেছে। খুবই অ্যামেজিং একটা প্রোডাক্ট ওদের। এন্ড নেক্সট ডে আমরা আল্লাহ আমার চুলের ইউজ করে ফেলতেছি। নেক্সট ডে আমরা হচ্ছে ক্রিমটা ইউজ করবো ওনাদের, এই ক্রিমটা। এন্ড আমি এটা ইউজ করব, এই দেখো অলমোস্ট আমার শেষের পর্যায়ে, হ্যাঁ একদম শেষের দিকে। এটা আমার ইউজ করতে এত ভালো লাগে। আমি মানে আমার এটা একদিকে, আমার দুনিয়া একদিকে, এটা আমার লাগবেই, এমন একটা জিনিস এটা যেটা ছাড়া যাবে না। হ্যাঁ, এটা স্কিনটা, আমি যে এত মেকআপ করি আমার স্কিন এত মানে এত গ্লো করে মাশাআল্লাহ। এটা ইউজ করার পর আমি যদি কন্টিনিউ ইউজ করতে থাকি আমার স্কিনটা খুব ভালো থাকে। ছেড়ে দিলেই না, যখন আমি ছেড়ে দিই ইউজ করা অধৈর্য হয়ে যাই, আবার উড়াধুরা মেকআপ করা শুরু করি, স্কিন কেয়ার করি না। স্বাভাবিক না ব্যাপারটা, তুমি স্কিন কেয়ার করতেছো, স্কিনকে যত্ন করতেছো, জিনিসটা ভালো থাকবে। তুমি ঘর ঝাড়ু দাও রেগুলার, তোমার ঘরটা কিন্তু পরিষ্কার থাকে। কিন্তু তুমি যদি ঘরটা 2 দিন 3 দিন না ঝাড়ু দিয়ে ফালায় রাখো, তোমার ঘরটা কিন্তু ময়লা হবে, এটাই স্বাভাবিক। সো অনেকে বলে আপু ইউজ করা বন্ধ করে দিলে, ইউজ করা বন্ধ করবা কেন? যে জিনিসটা তোমার স্কিন পছন্দ করতেছে, যে জিনিসটা তোমার স্কিনে স্যুট করতেছে এবং যে জিনিসটা দরকার তোমার স্কিনে, ওইটা তুমি কেন বন্ধ করবা? সো দিস ইজ দ্য ক্রিম যেটা আমি আমার চোখের উপরে, নিচে এন্ড ফুল ফেসে ব্যবহার করি। বডি বাটার আছে একটা, বডি বাটারটা দেখাইতেছি, একটু ওয়েট করো। স্কিন কেয়ার এমন একটা জিনিস যেটা কখনো বন্ধ করে দেওয়া যায় না, তোমার ইউজ করতে থাকতে হবে, স্কিন কেয়ার করতে থাকতে হবে। ওয়েল, আমি আজকে আরেকটা জিনিস করব, এটা আমাদের পিগমেন্টেশন কমায়, দাগ ছোপ কমায়, সবই ঠিক আছে। বাট আমি আজকে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমার স্কিনে যখন এই ধরনের দাগগুলো আসে, এই যে দাগগুলো, স্টাবর্ন কিছু দাগ, যেগুলো দেখবা বয়স যখন আস্তে 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 হচ্ছে 25+ তো হয়েই গেছি, সো সামনে হচ্ছে 26ও হয়ে যাব। এখন কথা হচ্ছে 25-এর পর থেকে আস্তে আস্তে স্কিন ওয়ার্ক করা খুব কমায় দেয়। আমার তো নিজেকে ইদানিং বুড়া বুড়া ফিল হয়। তো স্কিন হচ্ছে ওয়ার্ক করা কমায় দেয়, তখন কিন্তু স্কিনের যত্নটা একটু বেশি করে নিতে হয়। অ্যান্ড আমি হচ্ছে যেটা করবো আজকে, এই যে ক্রিমটা দেখছো অ্যাবজর্ব হয়ে গেছে, হ্যাঁ অ্যাবজর্ব হয়ে গেছে, জাস্ট চুলের মধ্যে লাগতেছে, আপু বললো না। আমি হচ্ছে আজকে যেটা করব সেটা হচ্ছে আমার এই যে দাগটা, এই দাগটার জন্য আমি এই ক্রিমটা ইউজ করব। আমি এটা এভাবেই ইউজ করি, যখন দেখি যে আমার দাগ কোনোভাবেই যাচ্ছে না, তখন আমি এই যে তোমার ব্রাইডাল ক্রিমটা ইউজ করি দাগের উপরে। জাস্ট এইভাবে নেই, বেশি নিয়ে ফেলছি, সরি, দাঁড়াও। এভাবে করে দিয়ে রাতের বেলা ঘুমায় থাকি, এটা আমি রেগুলার কন্টিনিউ করি। দাগটা কিন্তু এখন শুকায় গেছে, হ্যাঁ, তো আমি এখানে ভালো মতো একটু দিয়ে রাতের বেলা মোটা করে দিয়ে দেন ঘুমায় থাকি। তো যেটা হয় দাগটা আস্তে আস্তে হালকা হয়ে যায়। তো আমার এখানে দাগগুলা, এই দাগগুলোর জন্য হচ্ছে আমি এই ক্রিমটা ইউজ করি, ব্রাইডালটা। বিকজ এগুলো হচ্ছে পুরা এমন পিগমেন্টেশন আমার যে যেতেই চায় না।
করে দিয়ে রাতের বেলা লাস্ট আমাদের স্কিন কেয়ার স্টেপ ডান। এখন হচ্ছে গিয়ে আইব্রো। দেখছো আমার কি বিচ্ছিরি আইব্রো আমার, তোমরা তো এগুলো দেখো না, আর্ট করে সুন্দর বানায় রেখে দিই, প্লাক করি না। সো ইয়া, এখন হচ্ছে ডান আমাদের স্কিন কেয়ার। অ্যান্ড আমরা লাস্টলি, আপু এগুলা কি সবই অর্গ্যানিক, কোনোটাই হচ্ছে বাহিরের রেডিমেড কোনো প্রোডাক্ট দিয়ে তৈরি না, এগুলো সব র ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা প্রোডাক্ট, যেগুলো হচ্ছে বিউটি কেয়ারের খুবই খুবই পছন্দের আমার। অ্যান্ড তোমাদের পেজে গেলে দেখতে পারবা আমি বিউটি কেয়ারের প্রোডাক্ট কবে থেকে ইউজ করে আসতেছি। একদিন দুই দিন ইউজ করে না আপু, 1.5 বছরের মতো হয়ে গেছে যেগুলো ইউজ করতেছি। আরে আইব্রো ঠিক হো, হ্যাঁ সেটা এখন আমরা বডিতে ইউজ করব। বডি বাটার আমার খুবই আলসামি লাগে, বিশ্বাস করবা আমি রাতের বেলা ভুলে যাই, বাট এটা ইউজ করতে থাকা উচিত। বিকজ এটা হচ্ছে কি আমাদের যে সানট্যান আছে, সানট্যানটা রিমুভ করে, বডিটা ময়শ্চারাইজড করে, ওটা মনে থাকে না আমার, একদমই মনে থাকে না। শাওয়ার নেওয়ার পরে যা একটু মনে থাকে, রাতে আমার মনে থাকে না, রাতে অ্যাপ্লাই করে ঘুমানো উচিত। তো এটা আমি অ্যাপ্লাই করতেছি। এটা কিন্তু স্টিকি না একদমই, হ্যাঁ বডির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এটার কাজ হচ্ছে স্কিনটাকে সফট করবে, স্মুথ করবে, ময়শ্চারাইজড রাখবে এবং ব্রাইটেনিং করতে হেল্প করবে। ওকে, হ্যাঁ আমি এত রাতে লাইভে আসি না বলে আমার অনেক আপুরাই আজকে লাইভে নাই। এরা নোটিফিকেশন পাইলেও হয়তো ভাবতেছে মাহি আপু তো এত রাতে লাইভে আসে না, মনে হয় আগের লাইভ। জানি না কি বলবে এটা শুনে তুমি। আমাদের স্কিন কেয়ার ডান। অ্যান্ড আমি এটা লাগাই রাখবো, কেউ হাইসো না, হঠাৎ করে জয়েন করে ভাইবো না কি হয়েছে, কোনো খাবার টাবার লেগে আছে নাকি, কোনো খাবারই না। দ্যাটস অল। এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। আর আমাদের প্রতিটা কম্বোতে হচ্ছে আজকে 200 টাকা করে অফার যাচ্ছে। আমি জাস্ট একটু কম্বোটা দেখাই দিচ্ছি আমাদের, অবশ্যই স্ক্রিনশট রাখবা, তাহলে বুঝতে পারবা যে আমি কি কি ইউজ করছি। আচ্ছা তোমাদের ভাইয়ারা তো ডাক দেওয়া যাবে না, থাকগা বেচারার আমি আর না জ্বালাই, তারও অনেক জ্বালাই, বাইরে থেকে আসে তাও আমি অত্যাচার করি। সো এগুলা হচ্ছে আমার আজকে ইউজ করা প্রোডাক্ট। আমি আজকে কোনো ট্রে নিয়ে আসি নাই। এই আমাকে একটা ট্রে দাও না, ওই যে একটা ওই যে ঝুড়ি আছে না কাঠের, ওইটা দাও না প্লিজ। জানি না কি বলবে তা শুনে তুমি পাওনি। আচ্ছা ওয়েট, এই হচ্ছে আমাদের কম্বো, ঠিক আছে? এটা আজকে ইউজ করছি, একটু আগে লাগিয়েছি আপু ব্রাইটেনিং ক্রিম। হ্যাঁ 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 হ্যাঁ, সরি ভাই, আমি অনেক মেসি একটা মানুষ। এই আমার প্রোডাক্ট, এগুলো হচ্ছে আজকে ইউজ করেছি। দিস আর মাই কম্বো। গাড়িটা মুছে ফেলি, না হলে স্ক্রিনশট রাখবা, পচা দেখা যাবে। হ্যালো রূপাঞ্জল রাজা আপু, আমি জানতাম তোমরা কেউ নোটিফিকেশন পাও নাই। আমার লাইফ শেষ, আমার লাইফ শেষ। জানি না কি বলবে এটা শুনে তো, এই দাঁতটা ফাঁকা হয়ে যাচ্ছে আমার। ওকে, এটা হচ্ছে ইউজ করেছি। নেক্সট ডে দেখাই আর কি ইউজ করছি। এটা হচ্ছে আমাদের বডি কম্বো।
একটা বডি স্ক্রাব আর একটা হচ্ছে বডি ব্রাইটেনিং ক্রিম, ঠিক আছে, বডি বাটার যেটা, বডি ব্রাইটেনিং ক্রিম, এই দুটো। অ্যান্ড এই দুটোর স্ক্রিনশট নিয়ে ফেলো। আমাকে একটা নখ দিয়ে আসতে, আল্লাহ আপু আমি তাড়াহুড়া করে আসছি, আমার মেকআপ টিউটোরিয়াল শুট করে শেষ করতে করতে অনেক টাইম লেগে গেছে বুঝছো। এরপর হচ্ছে আমাদের স্কিনে যাদের অ্যাকনে পিম্পলস আছে তাদের জন্য দেখাচ্ছি। জানি না কি বলবে শুনে এটা হচ্ছে আমাদের যাদের বডিতে স্কিনে যাদের অনেক বেশি অ্যাকনে পিম্পল হয় তাদের কম্বো। ঠিক আছে, ডান। এই ছিল আমাদের আজকের লাইভ সেশন। রূপাঞ্জলি রাজাপু কান্না করো না, কালকে আবার ইনশাল্লাহ লাইভে দেখা হবে যদি লাইভ থাকে। তো আজকের লাইভটা আমরা এখানে ক্লোজ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাই।